তেলে ভাজার কোনো প্রয়োজন নাই, শুধু পানির ভাপে তোমরা বানিয়ে নাও এই সহজভাবে এই বিস্কুটটা। তো এই বিস্কুটটা তোমরা চায়ের সাথে খাবে, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি এতটা মজার হয়েছে এই বিস্কুটটা, আমি বানিয়ে পুরো অবাক হয়ে গিয়েছি। তো দেখো মাত্র একটি ডিম আর অল্প আটা দিয়ে তৈরি করে নাও দারুণ স্বাদের বিস্কুট। তো তোমরা দেখতে থাকো এই বিস্কুটটা আমি কিভাবে বানাই। তো এই বিস্কুট বানানোর জন্য প্রথমতে আমি একটা মিক্সিং বোলে একটা ডিম ফেটিয়ে নিব। তোমরা চাইলে এখানে দুটো ডিম দিতে পারো। আর দিয়ে দিব এক বাটি চিনি, তোমরা চিনিটা গুঁড়ো করে দিতে পারো। তো এখন আমি এটাকে ভালোভাবে চিনিটা গলিয়ে নিব ডিমের সাথে। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আর দিয়ে দিছি এখন এক বাটি তেল, সাদা তেল, অবশ্যই তোমরা তেলটা দিবে। তো সবগুলো উপকরণ আমি একেবারে মিশিয়ে নিব, চিনিটাও গলে যাবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা অবশ্যই হাইপ করে দিবে। তো দেখো এক বাটি আমি আটা দিয়ে দিছি আর সাথে দিয়ে দিব এক চামচ গুঁড়ো দুধ। অবশ্যই তোমরা গুঁড়া দুধটা দিবে, তাহলে বিস্কুটটা খেতে ভালো লাগবে। তো আর দিয়ে দিব অল্প বেকিং সোডা আর দিয়ে দেব অল্পখানি লবণ। তো দিয়ে আমি এটাকে এখন মিশিয়ে নিব। তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব, তোমরা হাত দিয়ে মাখিয়ে নিবে যদি প্রয়োজন পড়ে। তো এখানে আরও আটা অ্যাড করবে। তো আমার মনে হচ্ছে আরও অল্প আটা লাগবে, সেই জন্য আমি আরও অল্প আটা দিয়ে দিছি। তো দিয়ে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। তো একেবারে নরম করবে না বা একেবারেও শক্ত করবে না, তোমরা একবার হলো বাসায় বানিয়ে দেখবে, আমি বলছি তোমরা এটা বারবার বানিয়ে খাবে, এতটা মজার হয়েছে বিস্কুটটা। তো দেখো আমার মাখানো হয়েই গিয়েছে, আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। তো দেখো আমার মাখানো হয়ে গিয়েছে। তো তোমরা চাইলে এটা রেস্টে রেখে দিতে পারো 10 মিনিট। তো আমি সাথে সাথে বানিয়ে ফেলবো। তো দেখো আমি হাতটা ধুয়ে আমি এখন একটা প্লেট নিয়ে নিছি আর হাতের মধ্যে তেল ব্রাশ করে নিবে, অবশ্যই তেলটা মাখিয়ে নিবে। তেলের মধ্যে তোমরা ঘি দিয়েও মাখিয়ে নিতে পারো। তো দেখো এভাবে আমি অল্প অল্প লেচি নিয়ে আমি এভাবে গোল করে হাতের তালুতে, তো আমি কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। তো আমি এভাবে লম্বা একটা শেপ দিয়ে দিব, শেপটা করে তো দিয়ে আমি একটা ছুরি দিয়ে আমি ডিজাইন করে নিব। তো তোমরা দেখো কিভাবে ডিজাইনটা করি। তো কি সুন্দর হয়েছে ডিজাইনটা, দেখতে যেমন খেতেও কিন্তু খুবই মজার। তো দেখো আমার একটা বিস্কুট রেডি হয়ে গিয়েছে। তো আমি আর একটা বিস্কিট বানিয়ে নিব। তো আরেকটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। তো দেখো এটাও আমি ডিজাইন করে নিয়েছি। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো দেখো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে আমি এটা ভাপিয়ে নেব। তোমরা চাইলে স্টিলের পাত্রটা ব্যবহার করতে পারো। তো আমি তেল ব্রাশ করে তো এখন একটা একটা করে আমি বিস্কিট দিয়ে দিব। তো দেখো আমার সবগুলো বিস্কিট দেওয়া হয়ে গিয়েছে। তো এটা বেশি সময় লাগে না, 15-20 মিনিটের মধ্যে তোমরা এটা বানিয়ে নিতে পারবে বিস্কুটটা। তো এখন চলে যাব এটাকে ভাপে দেওয়ার জন্য। তো ভাপে দেওয়ার জন্য আমি আগে থেকে জলটা বসিয়ে দিয়েছিলাম, ফুটে উঠছে। তো এর মধ্যে আমি এটা দিয়ে দিব চালনিটা। তো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব।
তো ফিরে আসছি 20 মিনিট পরে। তো দেখো কি সুন্দর হয়েছে, পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এখন নামিয়ে আমি ঠান্ডা করে তোমাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেবো। তো দেখো কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। আমি ভাবতেই পারি না যে এত সুন্দর হবে এই পিঠাগুলো তেলে ভাজা ছাড়া। তো সবগুলো পিঠা আমি পরিবেশন করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাই। তো চায়ের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। তো দেখো কি সুন্দর হয়েছে বিস্কিটগুলো। একবার হলো বাসায় বানিয়ে দেখবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।